নমস্কার বন্ধুরা, তনয় কিচেনে আপনাদেরকে আরো একটা স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে। আজকে আমি চিকেনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা অত্যন্ত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এবং খেতেও খুব ভালো লাগবে এবং খুব কম সময়ে বানানো যায়। তাই বেশি কথা না বলে সরাসরি রান্নাতেই চলে যাই। এই রেসিপি বানাতে আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। তো এই পেঁয়াজের খোসা আমি অলরেডি আগের থেকে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নেব। এখানে আমি কড়াইয়ে সাদা তেল গরম হতে দিলাম। এখানে আমি কিছু কাজু নিয়েছি আর কাজুগুলোকে আমি দুভাগ করে নিয়েছি। এরপর তেল গরম হয়ে এসছে আর তেলের মধ্যে আমি কাজুগুলোকে ভেজে নেব। এখানে আমি কাজুটাকে হালকা করে ভেজে নেব। কাজু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি প্লেটে তুলে নিচ্ছি। এরপর একটা প্লেটে আমি 2টো তেজপাতা, একটা বড় সাইজের দালচিনি, 4টে লবঙ্গ, হাফ চামচ গোটা জিরে, 3টে ছোট এলাচ, একটা বড় এলাচ, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো গোটা গোলমরিচ নিয়েছি। এরপর আমি কাজু ভাজার তেলে আমি এগুলোকে ফড়ঙের জন্য দিয়ে দেবো। এরপর এগুলোকে আমি 2 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা দেব। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা এখানে অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। আবার একটু সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি 2 চামচের মতো আদা আর রসুনের পেস্টটা দেব। এরপর পেঁয়াজের সাথে পেস্টটাকে ভালো করে ভেজে নেব, যেন রসুনের কাঁচা স্মেলটা যেন না থাকে। এরপর আমি এখানে চিকেনটা দেব। আর তার সাথে স্বাদ মতো নুন দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে নেব। এখানেও আমি চিকেনটাকে হালকা করে ভেজে নেব। চিকেনটা আমার এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর আমি সামান্য একটু জল দেব। এরপর ভালো করে মিক্স করে নেব। এরপর 10 মিনিটের মতো আমি ঢাকা লাগিয়ে রেখে দেব, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
চিকেনটাকে আমি এখানে সেদ্ধ হতে দিলাম, এরপর বাকি প্রসেসটা আমি সেরে নিই। এরপর আমি একটা মিক্সিং জারে 3 চামচের মতো টক দই দিচ্ছি। ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, ভেজে রাখা কাজু, আর শেষে একটু ফ্রেশ ক্রিম দিচ্ছি। এরপর ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম, চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে 2টো তেজপাতা আর বড় এলাচটাকে আমি সরিয়ে রাখবো। এরপর মিক্সিতে যে পেস্টটা তৈরি করলাম সেটা দেব এখানে, তার সাথে সামান্য একটু জল দিচ্ছি। রান্নাটা দেখুন খুবই সহজ এবং বাড়িতে আপনারা খুব অনায়াসে বানিয়ে নিতে পারবেন। এরপর ভালো করে মিক্স করে নেব। তারপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর শেষে রোস্ট করে রাখা কসুরি মেথি আমি হাতে ক্রাশ করে দিচ্ছি। এরপর ভালো করে মিক্স করে নেব। এরপর আমি 5 মিনিটের মতো ঢাকা লাগিয়ে রেখে দেব। আঁচটাকে আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। কিছুক্ষণ পর ফিরে এলাম, কি সুন্দর গ্রেভিটা তৈরি হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। এরপর আমি শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এরপর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট। এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকে এই রেসিপি? ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন, আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।